থাকবে না আগামী প্রজন্মের কেউই। সৃষ্টির শুরুলগ্ন থেকে অযুত নিযুত অগণিত কোটি বনি আদম দুনিয়ায় আগমন করেছে, কেউ থাকেনি, চলে গেছে, যেতে বাধ্য। পাপী তাপী গুনাহগার নেককার বুজুর্গ, ধনী গরিব অসহায় সম্পদশালী প্রভাবশালী ক্ষমতাবান বিত্তবান, এমনকি নবী রাসূলগণ পর্যন্ত থাকতে পারেনি। দুনিয়া মানুষকে মহাচ্ছন্ন করে রেখেছে। নারী বাড়ি গাড়িতে মুগ্ধ, সে বিত্ত চিত্ত নিয়েই মত্ত। নফসের সকল চাহিদা পূরণ করাই যেন মানুষের পরম লক্ষ্য। সাধ্যের ভিতরে সব কাজই করে সে। সাধ্যে থাকলে আকাশ পাড়ি দিয়ে কিংবা পাতাল ফুঁড়ে চলে যেত, কিন্তু মানুষের শক্তি ও ক্ষমতা সীমিত। এ সীমিত ক্ষমতা নিয়ে সে কি তার আস্ফালন? একটা মুহূর্তেও ভাবে না কে তাকে পাঠিয়েছে, কি উদ্দেশ্যে পাঠিয়েছে, কোথেকে এসেছে, কোথায় যাবে। অনিবার্য মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তবুও সে মাতাল, সে মরতে চায় না, আরো কিছুদিন থাকতে চায়। অথচ মৃত্যু তার সন্নিকটে, পায়ের নিচে, মাথার ওপরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় আসলেন। অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ, ভয়াবহ জ্বরাক্রান্ত শরীর নিয়ে আবৃত্তি করলেন, কুল্লু মরিইন মুসাব্বাহুন ফি আহলি ওয়াল আদনা মিন শিরাকি নালি। প্রত্যেকে নিজ নিজ পরিবারে বসবাস করছে, অথচ মৃত্যু তার জুতার ফিতার চেয়েও নিকটে। বদকার গুনাহগার কাফের মুশরিক এরা দুনিয়া ত্যাগ করতে চায় না। অমরত্বের সন্ধানে রাজা বাদশাদের অলিক কাল্পনিক কর্মকাণ্ডগুলো এর উৎকৃষ্ট প্রমাণ। মৃত্যুর পরে জীবন সম্পর্কে তারা অন্ধকারে, তাই দুনিয়া ছাড়তে চায় না। আসুন মৃত্যু নিয়ে কিছু আলোচনা শুনি, এর দ্বারা দিল নরম হবে, আমল করতে উৎসাহ পাবো ইনশাআল্লাহ। মৃত্যু মুমিনের হাদিয়া, পক্ষান্তরে মৃত্যু মুমিনের ভয়ের কারণ ও উপকরণ নয়, শান্তি ও প্রশান্তির আশ্রয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ হাদিয়া স্বরূপ মৃত্যু। আল্লাহর নবী বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য মৃত্যু হাদিয়া স্বরূপ। কারণ মৃত্যুই তাকে পুরস্কারের মঞ্চে নিয়ে যায়, রব্বে কারিমের দর্শনের রাস্তা দেখায়। সৃষ্টিকর্তাকে দেখার চেয়ে পরম চরম সৌভাগ্য আর কি হতে পারে? কোলাহল হলাহল মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ হিংসা বিদ্বেষ ঘৃণা শত্রুতা ও পাপ পঙ্কিলতার অভিশপ্ত স্থান হতে চিরসুখ জান্নাতে যাওয়ার সোপান হলো মৃত্যু। তাই মৃত্যুই মুমিনের কাঙ্ক্ষিত লালিত স্বপ্ন। আমার ভাইয়েরা, নিরাপত্তার চাদর ভেদ করে মৃত্যু আসে। সকলের মৃত্যুই নির্ধারিত সময়ে আসে, এক মুহূর্ত আগেও না পরেও না। মৃত্যুকে বাধা দিয়ে রাখা যায় না। মৃত্যু কপালে থাকলে আসবে আসবে। যেখানে যেভাবে হওয়ার কথা সেখানে সেভাবে হবে। তাকে প্রতিহত দমন করার শক্তি কারণেই পৃথিবীর অনেক প্রতাপশালী ও ক্ষমতাবান ব্যক্তির কাছে মৃত্যু গিয়ে হাজির, অথচ তাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছিল। চাদর ছিন্ন ভিন্ন হয়ে যায়। শেখ মুজিব থেকে জিয়া, ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী হয়ে বেনজির ভুট্টো সবাই নিরাপত্তার চাদর জড়িয়েই মৃত্যুর মুখোমুখি হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তায় ছিদ্র খুঁজে পেতে মৃত্যুদূতের কোনো বেগ পেতে হয় না। অদ্ভুত হলেও সত্যি, কিছু কিছু মানুষ মৃত্যুকে ঘৃণা ভরে এড়িয়ে চলে। কেউ কেউ মৃত্যুকে সচেতনভাবে এড়িয়ে চলে। কেউ কেউ মৃত্যুকে ঠেকাতে বা পিছাতে চিকিৎসার খোঁজ করে। তাদের অবস্থা যেন এমন, আলোচনা এড়িয়ে গেলে মৃত্যুকে এড়ানো যাবে, আর মৃত্যুর কথা উঠেলে মৃত্যু তাড়াতাড়ি হাজির হয়ে যাবে। এই পলায়ন পুনরাবৃত্তি সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলুন, তোমরা যে মৃত্যু হতে পালাচ্ছ তা তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, অতঃপর তোমাদেরকে রব্বুল আলামিনের কাছে ফিরিয়ে নেওয়া হবে।
যিনি সমস্ত গুপ্ত প্রকাশ্য বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞাত, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন যা কিছু তোমরা করতে। আমি মৃত্যু থেকে পালাতে চাইলে কি পালাতে পারবো? ভুলে থাকতে চাইলে বুঝি মৃত্যুর পাকড়াও থেকে মুক্তি পেয়ে যাব? রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 16 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, উল্লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউতি আওয়াল কাতলি ওয়া ইযাল লা তুমাত্তাউনা ইল্লা কালিলা। নবী হে, আপনি বলুন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যার ভয়ে পলায়ন করো তবে সে পলায়ন পর তোমাদের কোনো কাজে আসবে না, এবং সেক্ষেত্রে তোমাদেরকে জীবনের আনন্দ ভোগ করতে দেওয়া হবে অতি সামান্যই। আমি সুখে থাকি, স্বাচ্ছন্দ্যে থাকি, মৃত্যু তার সময় মতো হানা দেবেই। রোগ বালাই নেই, অসুখ বিসুখ নেই, নিজেকে নিরাপদ ভাবারও কোনো কারণ নেই। আমি যতই মৃত্যুকে এড়াতে ঝুঁকিপূর্ণ কাজ, বিপদ সংকুল পথ এড়িয়ে চলি, মৃত্যু না আসার না বন্দোবস্ত করি, উপায় নেই, মৃত্যুর তীরে একদিন আমাকে ঘায়েল হতেই হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যুর যন্ত্রণা সত্যি আসবে হে মানুষ, এটাই সে জিনিস যা থেকে তুমি পলায়ন করতে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচার কোনো উপায় নাই, মৃত্যু থেকে দূরে থাকারও কোনো সুযোগ নাই। একদিন আমাকে এই নশ্বর পৃথিবী ছেড়ে অবিনশ্বর আখিরাতে স্থানান্তর হতেই হবে। আমি কখন কোথায় মৃত্যুবরণ করব সেটা নির্ধারিত আছে। আমরা প্রতিনিয়ত মৃত্যুস্থলের দিকে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হচ্ছি। আমি জানি না কোথায় মৃত্যু ঘাপটি মেরে আছে, কখন মৃত্যু আচম্বিতে সবল হানবে তাও আগাম জানি না। পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, সময় মতো আমি ঠিক জায়গাতে পৌঁছে যাবই। রব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। সূরাত আলে ইমরানের 154 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি বলুন, তোমরা যদি মৃত্যু থেকে পালিয়ে থাকো কোনো লাভ হবে না। তোমরা যদি নিজ গৃহেও থাকতে তবুও কতল হওয়া যাদের কপালে, যাদের ভাগ্যে লেখা আছে, তারা নিজেরাই বের হয়ে নিজ নিজ বদ্ধভূমিতে পৌঁছে যেত। অনেকে পথ চলতে দুর্ঘটনা দেখি, দীর্ঘদিন হাসপাতালে চাকরি করি, কিন্তু মনটা এমন হয়ে যায় খোলা ঘরেও কল্পনায় আসে না। আমিও এমন পরিস্থিতিতে পড়তে পারি, আমিও মারা যেতে পারি। সময় আসলে এক মুহূর্ত শ্বাস নিতে পারবো না। রব্বুল আলামিন সূরাতুন নাহলের 61 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কিন্তু তিনি তাদেরকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত সময় দিবেন, সুযোগ দিবেন। তারপর যখন নির্দিষ্ট কাল এসে পড়বে তখন তারা মুহূর্ত কালেও সামনেও যেতে পারবে না, পেছনেও যেতে পারবে না। টাকা পয়সা হইলেই ধনী লোকেরা কি বড় বড় প্রাসাদ বানায়, মনে হয় যেন তারা চিরকাল দুনিয়াতে থাকবে, এটাই তাদের স্থায়ী আবাস। আবার অনেকে প্রাসাদ সুখে মৃত্যুর কথা সাময়িকভাবে ভুলে যায়, কিন্তু শেষ রক্ষা হয় কি? হানাদার মৃত্যু কাউরে ছাড়ে না। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার ছেলে রাজীব গান্ধী, পাকিস্তানের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বাংলাদেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সাহেবরা তো ক্ষমতার শীর্ষবিন্দুতে এবং নিরাপত্তা অবস্থায় নিহত হয়েছেন। যত শ্রম অট্টালিকাতে থাক না কেন, মৃত্যুর সময় চলে এলে আর কোনো উপায় নাই, চলে যেতেই হবে মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন সূরাতুন নিসা 78 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু একদিন না একদিন তোমাদের নাগাল পাবেই। মৃত্যুর ভয়ে জিহাদে অনুপস্থিত এক লোক জাহাজে চাকরি নিল,
চাকরিতে যোগদান করার পূর্বে তার এক বন্ধু তাকে আশ্চর্য হয়ে বলল, তোমার বাবা এবং তোমার দাদাও তো জাহাজে চাকরি করত, তাদের মৃত্যু হয়েছে জাহাজে, তবুও তুমি জাহাজে চাকরি নিলে, একটু ভয় করো না। তখন বন্ধু বলল, আচ্ছা তোমার বাবা কোথায় মারা গেছে? বন্ধু বলল, আমাদের বাড়িতে। তখন বলল, তোমার দাদা কোথায় মারা গেছে? বন্ধু বলল, আমাদের বাড়িতে। তখন বন্ধু বলল, যে বাড়িতে তোমার বাবা মারা গেছে, যে বাড়িতে তোমার দাদা মারা গেছে, সে বাড়িতে বসবাস করতে তোমার ভয় লাগে না? তখন বন্ধু নিরুত্তর হয়ে গেল। তদ্রূপ মৃত্যু ভয়ের কারণে একদল লোক জিহাদে যেতে ভয় পায়। তারা মনে করে জিহাদে গেলেই মরতে হবে, অথচ তারা ভুলে যায় মৃত্যু এক নির্দিষ্ট তাকদীর, তার নির্দিষ্ট সময় আছে। তারপরও তারা বলতে লাগলো, ক্বালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল লাউলা আখরতানা ইলা আজালিন করিব। তারপরও তারা বলতে লাগলো, আমাদের রব, আপনি আমাদের উপর যুদ্ধ কেন ফরজ করলেন? অল্প কিছুকালের জন্য আপনি আমাদেরকে সময় দিলেন না কেন? যুদ্ধে গেলে যদি সবাই মারা যেত, তাহলে পৃথিবীতে কোনো সৈনিক বেঁচে থাকতো না। প্রচণ্ড বিমান হামলার মুখেও কেউ হতাহত হয়নি, এমন অহরহ ঘটনা ঘটছে। সারা জীবন জিহাদের ময়দানে কাটিয়েছে, শেষ জীবনে ঘরের বিছানায় স্বাভাবিক মৃত্যু হয়েছে, এমন ঘটনাও কম নয়। এত এত ঘটনা সামনে থাকার পরও যখন কিছু মুনাফিক শোনেন উমুকে জিহাদে গিয়ে মারা গেছে, তখন তাদের ভাবনায় আসে তারা জিহাদে না যাওয়ার কারণে বেঁচে থাকার নিয়ামত লাভ করতে পেরেছে। এদের সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনকুম লামান লা ইউবাত্তিআন্না ফা ইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا। নিশ্চয় তোমাদের মধ্যে এমন লোক আছেন যে জিহাদে বের হতে গড়িমসি করবে, তারপর জিহাদকালে তোমাদের কোনো বিপদ দেখা দিলে সে বলবে, আল্লাহ আমার প্রতি বড় দয়া করেছেন যে আমি তাদের সাথে উপস্থিত ছিলাম না। মুনাফিক সরদার আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলা হয়েছে আয়াতে। সেও তার মতো অন্যরা মনে করত জিহাদে না গিয়ে ঘরে বসে থাকাটাই রব্বুল আলামিনের নিয়ামত ছিল। মৃত্যু উপস্থিত হলে তিনটি চিত্র, মানুষ মৃত্যুকে ভুলে থাকে। হঠাৎ করে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, তখন অধিকাংশ মানুষের প্রবৃত্তি এমন, ইস আর কটা দিন যদি বেঁচে থাকতে পারতাম। কোরআনে কারিমে 3 প্রকারের অন্তিম চিত্র তুলে ধরা হয়েছে। প্রথম চিত্র, মৃত্যু উপস্থিত হলে একদল লোক রব্বুল আলামিনের কাছে দুনিয়াতে ফিরে আসার বায়না ধরে। একবার সুযোগ দিলে তারা নেক আমল করবে, কিন্তু সময় যে পেরিয়ে গেছে। রব্বুল আলামিন এদের সম্পর্কে সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। পরিশেষে যখন তাদের কারো মৃত্যু এসে উপস্থিত হবে, তখন সে বলবে, ওগো আমার রব, আপনি আমাকে সময় দিলেন না কেন, যাতে আমি যে দুনিয়া ছেড়ে এসেছি সেখানে গিয়ে সৎ কাজ করতে পারি। রব্বুল আলামিন বললেন, এটা একটা কথার কথা মাত্র, যা সে মুখে বলেছে। এটা কখনো নয়, এটা একটা কথার কথা মাত্র, যা সে মুখে বলেছে। আর তাদের অর্থাৎ মৃতদের সামনে রয়েছে বরজাখ, যা তাদেরকে পুনরুত্থান করার দিন পর্যন্ত অব্যাহত থাকবে। আমার সামনে এখনই সুযোগ, আমল যা করার এখনই করে নিতে হবে। অন্তিম কাল চলে এলে আর সুযোগ মিলবে না। দ্বিতীয় চিত্র, মৃত্যু উপস্থিত হলে একদল লোক সামান্য একটু সময় চাইবে দান সাদাকা করার জন্য, কিন্তু সময় পেরিয়ে গেছে। যে এদের সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। এর আগে যে যখন তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হবে, তখন বলবে, ওগো আমার রব, আপনি আমাকে সময় দিলেন না কেন, তাহলে আমি দান সাদাকা করতাম এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। রব্বুল আলামিন বলেন, যখন কারো নির্দিষ্ট কাল সময় এসে পড়বে, তখন রব্বুল আলামিন তাকে কিছুতেই সময় দিবেন না। আর তোমরা যা কিছু করো, রব্বুল আলামিন সে সম্পর্কে পরিপূর্ণ অবগত। আমি এখন যত ইচ্ছা দান সাদাকা করতে পারি,
উজাড় করে সাহায্য সহযোগিতা করতে পারি। অন্তিমকাল চলে এলে আর সুযোগ মিলবে না। তৃতীয় চিত্র, সারা জীবন পাপ করে বেরিয়েছে, নাফরমানি করেছে, জুলুম করেছে, হঠাৎ করে যখন মৃত্যু এসে উপস্থিত হয়েছে তখন সে তাওবার ঘোষণা দিয়েছে। রব্বুল আলামিন সূরাতুন নিসার 18 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, তাওবা কবুল হওয়া তাদের প্রাপ্য নয় যারা অপকর্ম করতে থাকে। পরিশেষে যখন তাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয় তখন সে বলে, এখন আমি তাওবা করলাম, এবং তাদের জন্য নয়। যারা কাফের অবস্থায় মারা গেছে এরূপ লোকদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমি কি নিশ্চিতভাবে জানি কখন আমার অন্তিম মুহূর্ত, অন্তিম কাল চলে এলে আর সুযোগ মিলবে না। মৃত্যু পথযাত্রীর মনের কথা আমরা পড়তে পারি না, তাদের চিন্তা আমরা ধরতে পারি না। রব্বুল আলামিন আমাদের সামনে তাদের চিন্তা ও তাদের মনের কথা তুলে ধরেছেন। তারপর আয়াতগুলো পড়ার সময় কারো কারো ভাবনায় আসে, আমি বোধহয় আয়াতে পরিণত উক্ত ব্যক্তি নই, আমার বেলায় মনে হয় এমনটা হবে না, আমি আগেই তাওবা করে ফেলবো, আমি আগেই নেক আমল করে রাখবো, আমি আগেই দান সাদকা করে ফেলবো। শয়তান ভুলিয়ে ভুলিয়ে আমাদেরকে সত্য বিমুখ করে রাখে। তিনটি চিত্রে আমি নিজেকে একটু কল্পনা করে দেখি না, আমার অবস্থাও যে তিনটার সবকটা বা কোনো একটা হবে না, তার নিশ্চয়তা কোথায়? মনে রাখবো তখন আমার সমস্ত আশা তামান্নায় প্রত্যাখ্যাত হবে। শয়তান আমাদের দৃষ্টির সামনে গাফলতের চাদর ঝুলিয়ে রাখে, সে চাদরে দুনিয়ার চাকচিক্য ঝিকিমিকি করতে থাকে, আড়ালে পড়ে যায় আখিরাতের ভয়ঙ্কর দৃশ্য। প্রকৃত হাকিকত, ইসলামে মৃত্যুর গুরুত্ব কোরআনে কারিমের সর্বোচ্চ 500 আয়াতে বিধিবিধানের আলোচনা করা হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি প্রায় 1000 আয়াতে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। মৃত্যু এক অঙ্গ চিরন্তন সত্য, অনিবার্য পরিণতি মৃত্যু একদিন সাক্ষাৎ করবে, আমার সাথেও, আপনার সাথেও, তার সাথেও, সকলের সাথে সাক্ষাৎ করবে। রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী হে, আপনি বলুন, তোমরা যে মৃত্যু হতে পালাচ্ছ তা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐতিহাসিক কবিতা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, কাফেরদের বন্দিশালায় ছিলেন তিনি। মৃত্যুর পরোয়ানা তাকে শোনানো হলো, শুধু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। দ্রুত নামাজ পড়ে বললেন, আমি আরো নামাজ পড়তাম, কিন্তু তোমরা ভাববে আমি মৃত্যুর ভয়ে ভীত সন্তুষ্ট। তখন কাফেরদের নাম ধরে ধরে বদদুআ করেন এভাবে, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদালা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। এরপর হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা দিয়ে আবৃত্তি করলেন, আমি মুসলমান হয়ে মরাতে মৃত্যুবরণ করি না, যেভাবে মৃত্যু হোক রব্বুল আলামিনের কাছে ফেরত যাব। রব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে আমার এই মৃত্যু। দয়াময় রব্বুল আলামিন চাইলে আমার দেহের কর্তৃত্ব নিথর অঙ্গগুলোতে রহমতের বাড়িধারা প্রবাহিত করতে পারেন।